আমি তো ভয় পেয়ে গেলাম। আমি গাছের উপরে চেপে আছি আর বন্ধু ছাদের উপরে চেপে আছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। সো গাইস, আজকে যে ঘটনাটা বলবো সেটা একটা মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা। তো ঘটনাটা যদি ভালো লাগে তো অবশ্যই জানাবা কমেন্টে। তো চলো বেকার কথা না বকে ঘটনা শুরু করা যাক। তো একদিন এশার নামাজ পড়ে আমরা গল্প করছিলাম, এক ধরনের ভৌতিক গল্প করছিলাম। যেমন ধরো ঝিমঝিম বৃষ্টিতে যেরকম ভৌতিক গল্প বলতে বা ভৌতিক গল্প শুনতে ভালো লাগে, তো সেরকম আমরা গল্প করছিলাম। গল্প করতে করতে এক পর্যায়ে এরকম গল্প চলে আসলো যে রাতের বেলায় মসজিদের ভিতরে ঘুমাতে নেই। খাস করে যেখানে নামাজ পড়ানো হয়, যেখানে ইমাম সাহেব দাঁড়ায় মিম্বারের সামনে, সেখানে ঘুমাতে নেই, এরকম আমরা শুনেছি, ছোট থেকেই শুনে আসছি। তো সেরকম একজন একটা ঘটনা বললো। তো আমরা ওইটা প্রমাণ করার জন্য যে হ্যাঁ এরকম হয়, জিনের আবার মসজিদে নামাজ পড়তে আসে, ওরা তো অনেক জায়গা আছে, মসজিদে কেন আসবে, এরকম ভেবে আমরা চারজন মিলে একটা প্ল্যান করলাম যে আমরা আজকে মেম্বারের সামনে ঘুমাবো, তারপরে কি হয়েছে দেখা যাবে। সেই মতো এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে আর একটু পড়াশোনা করে তারপরে সব নিজের নিজের রুমে চলে গেল, আমরাও নিজের নিজের রুমে চলে গেলাম। রুমে যাওয়ার পরে সবাই দেখি তো ঘুমিয়ে গেছে। তারপরে আমরা চারজন মিলে মসজিদের ভিতরে আসলাম। ভিতরে গেটটাকে শুধু ঠেকিয়ে দিলাম, যেন মৌলবি যদি পেশাব করতে বের হয় তো যেন না জানতে পারে যে গেট ভিতরে কেউ আছে, কিংবা গেট খোলা থাকলে ভিতরে হয়তো লাগাতে আসবে, তো যেমন না জানতে পারে। সেই জন্য মৌলবি যদি জানতে পারে তাহলে আমাদেরকে বকবে বা মারতে পারে। সেই জন্য আমরা লুকিয়ে চারজন মিলে চলে আসলাম। ঘুমিয়ে আছি আছি আছি, কিছুই অস্বাভাবিক কিচ্ছু হচ্ছে না। তারপরে মাদ্রাসার ভিতরে যখন খুতবা দেয় জুম্মার দিনে, তখন সামনের দিকে একটা ঘড়ি থাকে টাইম দেখার জন্য। একটা এই দেওয়ালে থাকে, একটা সামনে দেওয়ালে থাকে। মৌলবি যে বক্তব্য দিচ্ছে তার যেন দেখতে সুবিধা হয় যে এখন কটা বাজছে, কটা পর্যন্ত বক্তব্য দিবে, সেই জন্য। তো আমরা এই তালা ঘুমিয়ে আছি একদম, ওই ঘড়িটার সামনাসামনি। আর মেম্বারের দিকে মাথা দিয়ে, পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমিয়ে আছি, ঠিক আছে। তো ঘুমানো, আমরা এক পর্যায়ে ভাবলাম যে কেউ বাইরে থেকে খটখট এরকম আওয়াজ হলো। আমরা ভাবছি বোধহয় মৌলবি চলে এসছে কিংবা অন্য কেউ চলে এসছে, তো আমরা চোখ বুজে নিলাম, যেন কেউ বুঝতে না পারে, ভাববে যে আমরা ঘুমিয়ে গেছি। তারপরে কিছু কয়েক মিলি সেকেন্ড পর আমাদের ঘুম ভাঙলো। ঘুম ভেঙে আমরা দেখছি, আমি খাস করে আমি দেখছি যে আমি এরকম গাছের ওপরে ঘুমিয়ে আছি। আর আমার সামনে একদম ছাদে একজন এরকম ছাদ থেকে মুখটা বের করে ঘুমিয়ে এই তালা এমনি করে ঘুমিয়ে আছে। আমার সবের প্রথম ঘুম ভেঙেছে। তো ঘুম ভেঙেছে আমাদের ফজরের আজানে। আমি ভাবছি যে আমার কয়েক সেকেন্ড আগে আমরা লাগলো চোখ বুঝলাম, তারপরে ফজরের আজান দিয়ে দিল। আর তখন 12টা 7 থেকে 8 বাজছিল। আমি তখন ঘড়ি দেখেছিলাম, যখন খটখট আওয়াজ হয় তখন আমার ঘড়ির দিকে চোখ গেল। আমি দেখলাম 12টা 7 থেকে 8, এইটা গোল কাটা ঘড়ি, তো তো দূর থেকে হয়তো অতবা বোঝা যাবে না, কিংবা বীজখানটায় কাটাটা ছিল এরকম টাইপের কিছু একটা। মিটার ঘড়ি হলে বোঝা যেত পারফেক্টটা। তো 12টা 7 থেকে 8 হবে। আর আমার চোখ খুললো কয়েক মিলি সেকেন্ড পর, দেখছি তো ফজরের আজান শুনতে পাচ্ছি। তারপরে আমার চোখ খুলে দেখি সামনে দিয়ে দেখছি তো আমার আর একটা বন্ধু, সে দেখছি তো মুখ বার করে ঘুমিয়ে আছে। এবার তারও ঘুম ভেঙে গেল, সে আমাকে দেখে চমকে গেছে আর আমি তাকে দেখে চমকে গেছি। আমি দেখছি তো অনেক মুসল্লি নামাজ পড়তে আসছে মাদ্রাসার ভিতরকে, দেখি তারা উজু টুজু করছে। আমি ভাবছি যে তাদেরকে দেখা দিলে তো তারা এবার বকবে যে গাছের উপরে আমি কী করছিলাম, পুরো বিষয়ে যদি বলি তাহলে মৌলবি বকবে, চারিদিকে ফেঁসে গেছি আমরা। তারপরে আস্তে 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 নেমে গেলাম লুকিয়ে লুকিয়ে, দিয়ে ডাইরেক্ট একদম গোসলখানার দিকে চলে গেলাম। গোসলখানার কাছে গিয়ে আমরা উজু টুজু করে বের হয়ে চলে আসলাম। তারপরে আমি কাউকে দেখিনি। দেখি তো মসজিদে এবার জামাত শুরু হলো, জামাতের পর দেখি তো তারা জামাত পায়নি, যে ছাদে ছিল সে জামাত পায়নি, হয়তো ভেবেছে যে সবাই চলে যাক তারপরে আমি নামবো, না হলে জানতে পেরে নিল। একজন ছিল ছাদে, আর আমি ছিলাম গাছে, আর একজন ছিল মাদ্রাসার বাইরে একটা বাঁচারির কাছে বসেছিল। সে বলেছিল পরে এই ঘটনাটা। দিয়ে আর একজনের কোনো খোঁজ খবর পাইনি আমরা, মানে সে এখন পর্যন্ত বেঁচে গেছে না মরে গেছে আমরা কিচ্ছু জানি না। আমরা ওই বিষয়ে কাউকে কোনোদিন বলিও নি। মানে এটা আমি তোমাদেরকে শর্টকাটে বললাম। এই ঘটনার ডিটেলস আছে, মোটামুটি 1 ঘন্টা লেগে যাবে। যদি এই ভিডিওটায় রেসপন্স ভালো আসে তাহলে তারপরে ওই ঘটনাটা আমি পুরোটা ডিটেলসে বলবো এবার। তো
তারপরে তার সঙ্গে কোনো আমাদের যোগাযোগ নেই। তখন আমরা মাদ্রাসা ছেড়ে দিয়েছি, মানে ভয়ে আমরা চলে এসেছিলাম। আমাদের সঙ্গে আরও কিছু ঘটে গেছিলো। তো পার্ট 2 এ সব বিষয়ে বলে দেবো ডিটেলসে, যদি এই ভিডিওটায় রেসপন্স আসে। তো ঘটনা এটাই। তো চলো দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।